সালাতে ইমাম সাহেবের কেরাত পাঠ উচ্চ স্বরে না মধ্যম স্বরে হবে? মধ্যম স্বরে হবে। আয়াত পাঠ স্পষ্ট ধীরে, এগুলো জিজ্ঞাসা করে কেন? যারা যাকাত প্রদান করে না তাদের পরিণাম, তারা জাহান্নামে যাবে। যাকাত তো ফকির মিসকিনের হক ও মানুষের হক মেরে খেয়েছে। বিচারের মাঠে যে যাকাত দেবে না তার বিচার পরে হবে। ও কেন? কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। যে যাকাত দেয়নি সে কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। নামাজে দাঁড়ানো ও বৈঠকে পা কোন অবস্থায় রাখতে হবে? নামাজে দাঁড়ায় পায়ে পা মিলিয়ে, আত্মাহতর বৈঠকে পায়ের পাতার উপরে, সালামের বৈঠকে পাটা ডান দিকে চলে যাবে বাম পা, আর ডান পাটা এভাবে আঙ্গুল কেবলামুখী হয়ে খাড়ো থাকবে। কোন এলাকায় কিছু হিন্দু পরিবার বাস করে, তাদের মাহরাম এবং গায়রে মাহরাম কারা? ভাই, শ্বশুর, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, ভাগ্নির ছেলে, ভাতিজার ছেলে, বাপ, এরা ছেলে, এরা সব মাহরাম। বাবা মা বিবাহ দিতে চায় না, এখন করণীয় কি? আমার সাথে কথা বলো, তোমার বাপের সাথে কথা বলে আমি তোমার বিবাহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। বিবাহ দিতেই হবে, হলো বাপের বোকামি। এটা হলো বাপের বোকামি। তোমাকে বলিও যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের সবার বিবাহ দিয়ে দিয়েছি আমি পড়তে পড়তে। কেউ সাহস করে মুখ খুলতে পারবে না একটু যৌতুকের কথা, সাহসই রাখে না। এই যে কিছু লাগবে নাকি এ কথা বলারই সাহস রাখে না। মা যদি দাদা দাদির সাথে কথা বলতে নিষেধ করে তাহলে কি কবর? ওই মাকে খালা বলে ডাকো। আর দাদা দাদির সাথে কথা বলতেই হবে, সুলুক আর ফাঁসেক, ও হলো বাপ। ওর আগের স্তরে ওই আছে, ওই হলো বাপ আর ওই হলো মা। দাদার দাদি ওরা বাপ মা, ওর সমান আগে। এই মাকে খালা বলে ডাকবা। এই ছেলে, এই মাকে খালা বলে ডাকবা, ও মা নয়। টুপি পড়ার ব্যাপারে কোনো হাদিস আছে? এরকম নেই। টুপির উপরে পাগড়ি ছিল এরকম হাদিস বোঝা যায়। সালাত আদায় করলে টুপি পরেই পড়তে হবে এরকম বিধান নেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এটা ভালো পোশাক বলে ধরে নেওয়া হয়েছে। দিন প্রচারের জন্য কি আগে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োজন? জি না। কোন নবীর রাষ্ট্র হয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুলাইমান ছাড়া আর দাউদ, মাত্র 3 জন। বাকি কোন কোন নবী চলে গেছেন, একজনও হেদায়েত হয়নি, একজনও নেই। এক মসজিদে আজান আর এক মসজিদে ওয়াজ মাহফিল নাকি সেমিনার করা ঠিক কোনটি? না, সবাই পরামর্শ করে করতে হবে। হুজুর, না বুঝে আমি আপনাকে গালি গালাজ করেছি, আমাকে ক্ষমা করুন। তুমি সামনে এলে না যে, যাওয়ার সময়তে আমাকে বলি, আমি ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ। অত শরম পাচ্ছ কেন? কত মানুষ গালি দিচ্ছে, তুমিও তার মধ্যে না হয়। কদরের রাত কখন? শেষের 10-এর বিজোড় 5 দিন, এর মধ্যে হবে ইনশাআল্লাহ। নির্ধারিত দিন 27 রমজান নয়। ফজরের আজান শুরু করা হলে কি খাওয়া বৈধ? জি খান। আজান হয়ে যাক তবুও খেতে থাকেন। ওস্তাজি, কোন ব্যক্তি রোজা না থাকলে গুনাহ হবে না? যে কোনো ব্যক্তি রোজা না থাকলে গুনাহ হবে। মুসাফির পরে রোজা থাকবে, যার হায়েজ হয়েছে সে পরে রোজা থাকবে, অসুস্থ যে পরে রোজা থাকবে। গর্ভবতী বা স্তন্যদানকারী নারীর রোজা না রাখার বিধান কি? পরে করবে, আর নাহলে কাফারা দিয়ে দিবে। প্রত্যেক দিন 1.25 কেজি করে চাউল পরে রাখবে, না হয় কাফারা দিয়ে দিবে প্রত্যেক দিন 1.25 কেজি করে চাউল।
মাসিক চলাকালে রোজা রাখা কি বিধি? জি না, বৈধ নয়। মাসিক চলা অবস্থায় রোজা থাকবে না, পরে থাকবে। রমজানে জাকাত দেওয়া কি আবশ্যক? রমজানে জাকাত দেওয়া আবশ্যক নয়, তবে বেশি নেকির আশায় দেয়, এটা ঠিক আছে। এক শ্রেণীর মানুষও চেয়ে থাকে যে রমজান মাসে কিছু সহযোগিতা বেশি পাবো, কাজে আপনারও রমজান মাসে যাওয়াই ভালো, তবে রমজানেই যেতে হবে এরকম বিধান আল্লাহর নয়। আসসালামু আলাইকুম, শায়েখ আল্লামা দেলোয়ার হোসেন সায়েদি ভালো মানুষ, আমরা ভালো বলে জানি। মেকআপ, পারফিউম, নেইল পালিশ রোজায় প্রভাব ফেলে কি? নেইল পালিশ হারাম, পতিতালয়ের মেয়েদের কাজ। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ নখে নেইল পালিশ দেওয়া। তাছাড়া তারা যেগুলো মেকআপ এগুলো ব্যবহার করতে পারে বাড়িতে, তাতে রোজাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। তওবা কিভাবে করব? রাতে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে বলুন, এই পাপার কোনোদিন করব না, তুমি আমাকে মাফ করো। চেষ্টা করো। মজা করে গোপনে ফোন বা SMS এ দুইজনকে 3 বার কবুল বললে কি হবে? ধর্ম কি তোমার বাবার সম্পত্তি? পাগলামি পেয়েছ? কোর্টের বিবাহ বাতিল, গতবারই তো বলে গেছি, কোর্টের বিবাহ বাতিল। সারা দুনিয়ার মেয়ে যদি কোর্টে বিবাহ বসে, সারা দুনিয়ার বিবাহ বাতিল। 10 ছেলের মা হয়ে গেলে একটা ছেলে জায়েজ নয়, সব হারাম, অবৈধ সন্তান। ওর বাপকে আবার বিবাহ পড়াতে হবে, আর বাপ না থাকলে ওর ছেলে পড়াবে, নইলে তার ভাই পড়াবে। বাপ ছাড়া ভাই ছাড়া বিবাহ হবে না, কোর্টের বিবাহ বাতিল। 4 থেকে 5 জন মানুষ একটা লাশ খাটে করে নিয়ে কবরস্থানের দিকে যাওয়ার সময় যদি লাশ পড়ে যায় তাহলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, পড়ে গেছে। আমি একজন নার্সিং স্টুডেন্ট, সেবা দেওয়ার জন্য অনেক সময় মেয়েদের শরীর স্পর্শ করতে হয়। সেবা দেওয়ার জন্য যদি জরুরি হয় তাহলে দিতে পারো, অন্যথায় পুরুষের চিকিৎসা করো, মেয়েরা মেয়ের করো। জরুরি সেবাই হতে পারে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বললেন যে অমুক মহিলার কাছে একটা পত্র আছে, আলী তোমরা যাও, ওদেরকে পাবা পাবনা শহরের বাইরে ওই ঈশ্বরদী রোডে, কথার কথা। তো সাহাবীরা দৌড়াতে গিয়ে সেই ঈশ্বরদী রোডে ওখানে পেয়ে গেছে, গিয়ে বলছে পত্র দাও। তো বলছে আমার কাছে পত্র নেই। আছে? নেই। তখন সাহাবীরা বলছেন যে তোমাকে কাপড় খুলে উলঙ্গ করে পত্র বের করব, বের না করলে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রয়োজনে নগ্ন হতে পারে। পুরুষের কাছে চিকিৎসা মহিলারা নিতে পারে, না নেওয়া উত্তম। আমার পিতামাতা আমাকে না জানিয়ে কিস্তি উঠিয়েছে, এখন আমি তাদের সাথে থাকতে চাচ্ছি না। তুমি থাকিও না, ভিন্ন উপার্জন করে খাও, তোমার বাপ মাকে খাওয়ানোর চেষ্টা করো। বাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয়? সূর্য আজানের কিছুক্ষণ পূর্বে একাধিক হাদিস এটাই প্রমাণ হয়। 20 মিনিট, আধা ঘন্টা, মানুষ সেটাকে যেভাবে বুঝে এইটাই নির্ধারণ। তাতে 50 থেকে 60, 100 আয়াত পড়া যাবে এরকম। শায়েখ, আপনারা যে নিজেই বলেন আল্লাহ রাতকে করছেন ঘুমানোর জন্য, কিন্তু এ রাতে আপনারা দিন প্রচার করছি যে সাহাবীরা তো, রাসূল তো পরিবারের সাথে কথা বলছেন, সাহাবীদের সাথে কথা বলছেন এশার সালাতের পরে। আমরা চেষ্টা করি 12টা, 12:30, 1টার মধ্যে কথা শেষ করা। ঈদের নামাজের নিয়ত নিয়ম কি? পরিকল্পনা নাম নিয়ত, নতুন কোনো শব্দ নেই।
আমি একজন ছাত্র, টিউশনি করে টাকা ইনকাম করি, মেয়েদেরকে পড়ালে কি টাকা হালাল হবে? নির্জনে মেয়েকে পড়াতে পারবে না, এটা হারাম। তাহলে মেয়ের মাকে ওখানে বসে থাকতে হবে। তাছাড়া তোমার এই টিউশনি হারাম, টাকা হারাম। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া হয়। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া বিদআত। আজান একটাই হবে, যখন খুতবা শুরু হবে তখন। শ্বশুর খুশি হয়ে কিছু দিলে কি নেওয়া যাবে? বৌমা নিতে পারে, নিতে পারে। অর্থ সম্পদ হলে ছেলে মেয়েরা কেউ নিতে পারবে না। যারা জমি পায় না তারা নিতে পারবে, যারা জমি জায়গা ভাগে অংশহারে পায় তারা কিছু নিতে পারবে না। আর এমনি কিছু হাতিয়ে দিলে দিতে পারে। শায়েখ, আমাদের মসজিদের কিছু দোকান আছে ভাড়া দেওয়া, এই ভাড়ার টাকা মসজিদের ফান্ডে যায় এবং সেই টাকা থেকে ইমামের বেতন দেওয়া হয়। এখন নাপিতকে ভাড়া দেওয়া দোকানের ভাড়ার টাকা মসজিদের কমিটি গ্রহণ করা শরীয়ত অনুযায়ী জিনা। নাপিতকে ভাড়া দিতে পাবে না। মসজিদের ভাড়া দিয়ে মসজিদ নির্মাণ হবে, ইমামের টাকা হবে, মসজিদের টাকা হবে, তবে নাপিতকে ভাড়া দেওয়া যাবে না। নাপিতকে ভাড়া দিলে পাপের সহযোগিতা হবে। এই জন্য নাপিতকে ঘর ভাড়া দেওয়া, দোকান ভাড়া দেওয়া হারাম। আর নাহলে বলে দিতে হবে তুমি দাড়ি ছোট করতে পাবো না, দাড়ি চাঁচতেও পাবো না, চাঁচতে পাবো না, তাহলে হয়। আমি একজন ইউরোপ প্রবাসী, শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কর্মসংস্থানের জন্য পশ্চিমা দেশে যাবে না। এই কথাটাই কতটুকু সত্য এরকম কথা আল্লাহ রাসূল বলেননি, তবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন। তাদের ওখানে গেলে কি হয় সেটা তো আমি তোমাদের কয়েকবার বলেছি। হুজুর, আমার প্রশ্ন হলো, জন্মদিন, গায়ে হলুদ, মেহেদি অনুষ্ঠান এগুলো হারাম, কাবিরা গুনাহ। জন্মদিন শিরক, কাবিরা গুনাহ। জন্মদিন, মৃত্যু দিবস, 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, যত দিবস আছে জীবনে সব হারাম, সব কাবিরা গুনাহ, সব শিরক। আমার শয়তান আমাকে শয়তান খালি খারাপ চিন্তা ঢোকায়। তুমি নাউজুবিল্লাহ বলো, আর রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবা। আমি সালাতে দাঁড়ানোর পর সূরা ফাতিহা বারবার পড়ে ফেলি, খালি মনে হয় যে পড়ি নাই। শয়তানের প্রতিক্রিয়া, ডান দিকে বাম দিকে নাউজুবিল্লাহ বলবো, থুথু ফেলবেন 3 বার। আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন, জিবরাইলের মাধ্যমে উপরে যাচ্ছি, হঠাৎ দেখি বেশ কিছু লোক, লাহুম আজফারু মিন নুহাস, তাদের হাতে রয়েছে বড় বড় নখ, এরকম লম্বা লম্বা নখ। একফাসুন ওজুহাহুম সুদুরাহুম, নখ দিয়ে মুখমণ্ডলকে খামচিয়ে তুলে ফেলছে গোস্ত, বুকের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে, অবস্থা খুব জটিল। আমি বললাম, জিবরাইল মান হাওলা ইয়া জিবরাইল, জিবরাইলেরা কারা? অবাক কথা, নিজের নখ দিয়ে মুখমণ্ডল খামচে গোস্ত তুলে ফেলছে, নিজের নখ দিয়ে বুকের গোস্ত তুলে ফেলছে, এরা কারা? জিবরাইল বললেন, হাওলায়ে আল্লাযীনা ইয়াকুলুনা লুহমান নাস ওয়া ইয়াকুলুনা লুহমান নাস, যারা মানুষের বদনাম করে, গোস্ত খায়, গীবাত করে, তারাই হচ্ছে এরা। যারা বদনাম গীবাত করে তাদের অবস্থা হবে এই, নখ হবে বড় বড়, আর নিজের নখ দিয়ে মুখমণ্ডল এবং বুকের গোস্তকে তুলে ফেলবে। বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। গীবাত, বদনাম মহাপাপ। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলিহি হাজমাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, যে ব্যক্তি মুখে কারো বদনাম করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 2,
যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে না তাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারবে আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। এক, মুখ দিয়ে মানুষের বদনাম করবে না, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। দুই, জেনায় লিপ্ত হবে না, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারে আইয়ুদখিলান নাসা নারা। আল্লাহর নবী বলেন তো মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয় কি? আল্লাহ রাসূল বলেন তো কিভাবে মানুষ বেশি বেশি জাহান্নামে যায়? তখন আল্লাহ রাসূল বলেন, আল ফারজ অল ফাম, মুখের মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, আর জেনার মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার এই দুটা পথ, একটা হলো মুখ বদনাম গীবাত, আর একটা হলো জেনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আজমলাকুম জান্নাহ, তোমরা 6টা জিনিস মেনে নেওয়ার জিম্মেদারি নাও। পৃথিবীর মানুষ, তোমরা 6টা জিনিস করার জিম্মেদারি নাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, উসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো। এখন মিথ্যা বললে ও হলো বুদ্ধিমান, মিথ্যা বললে ও হলো বুদ্ধিমান না। বুদ্ধিমান শব্দ সবার উপরে ব্যবহার হবে না, ও হলো ধূর্ত, ও হলো চালাক, ও হলো বদ, ও হলো শয়তান। ও মিথ্যা বলে পার হয়ে গেছে, ও ভালো নয়, ও বুদ্ধিমান নয়। এক, কথা বললে সত্য বলো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। দুই, আউফে যাওয়াতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো, ওয়াদা খেলাপ করো না। মুনাফিকের লক্ষণ হচ্ছে ওয়াদা খেলাপ করা। ওয়াদা করলে পূর্ণ করো, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি আমি নিলাম। ওয়া আদুয়ে যাও উতুমিনতুম, আমানত রাখা হলে সময়ে তা দিয়ে দাও। বিপদে পড়েছে মসজিদের সভাপতি, বিপদে পড়েছেন মাদ্রাসার সভাপতি, বিপদে পড়েছেন হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, বিপদে পড়েছেন জেল সুপার, বিপদে পড়েছেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী। তারা বুঝতে পারেনি 10-এর পয়সা কত ভয়াবহ পয়সা। একটু টান দেন। আত্মসাৎ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দেখেন চলে আসবে একবারে সব ধারাবাহিকভাবে হাদিস। আত্মসাৎ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। একটা গম যদি চেয়ারম্যান সাহেব আত্মসাৎ করেন, তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠে টিকতে পারবে না। জেনে শুনে যদি একটা গম, একটা জুতার ফিতে কম থেকে কম যদি কেউ আত্মসাৎ করে, তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠেও টিকতে পারবে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আমি বিচারের মাঠে কথা বলবো না, তাদের আমি পবিত্র করব না, তাদের সাথে আমি কথা বলবো না, তাদের দিকে আমি দয়ার দৃষ্টি দিব না। এক, আল মুসবিল, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে, তার সাথে আমি কথা বলবো না। দুই, মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল যে, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক দায়িত্বশীল যে যেখানে আছে, একবারে নিচে থেকে না উপর পর্যন্ত তাহাজ্জুদ পড়ুক, আর প্রতি বছর হজ করুক, আর বছরে 10 বার উমরা করুক, আল্লাহ তার সাথে কথা বলবেন না। ও মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, জাতিকে ফাঁকি দিয়ে দায়িত্ব পালন করে, গদ্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 শ্রেণীর মানুষের ব্যাপারে আমি সুপারিশ করব না। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষের সাথে আমি কথা বলবো না, ওদের পক্ষে কথা বলবো না, ওদের সুপারিশ করব না। এক, ইমামুন জালমুন গাসম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি।
আত্মসাৎকারী জালেম বাদশার সাথে আমি কথা বলবো না, জালেম শাসকের সাথে কথা বলবো না। এই ছেলে, জুলুমের বয়স তোমাদের বাংলাদেশে 45 মিনিট, আর এর চেয়ে বড় যে সে হলো 2-3 মিনিট ফেরাউন, তার চেয়ে বড় যে আধ সমুদ, মিনিট টিনিট নাই, বাস নেই, এক বিদ্যুৎ তারপর আর নেই, মানে মিনিট নাই, সেকেন্ড নাই, আস্তে আস্তে নেই। ওরা হলো সবচেয়ে বড় জালেম। জুলুম করে কেউ বিচারের মাঠে টিকতে পারবে না। তো আর তুমি যদি নিরুপায় দেখতে চাও তাহলে দেখো না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। নিরুপায় কাকে বলে? নিরুপায় নেমে আসলে রক্ষা হয় না। রাতে রাতে দেশ দখল করতে পারেন প্রেসিডেন্ট সাদ্দাম, নিরুপায়। নিরুপায় নেমে আসে মানুষের জীবনে। শোনো, খবরদার মাঠে যায় না, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল রুজি উপার্জন করো, নিম্নেরটা করো, কাজ করো। আমি ভিক্ষা করতে বলিনি, কোনো দিন বলি না। ওইটা নিচে নামতে 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 তোমাকে আর তোমার বাপকে অপমান করার জন্য বলেছি। আব্দুর রাজ্জাক সাহেব, অপমান করেন কেন? তো তোমার বাপ জেনে শুনে যৌতুক নিল কেন? কেন নিবে? তুমি কি এমন পড়া শিখেছ? কেন তুমি শ্বশুরের দাও মোটর সাইকেলে চড়ো? তোমার শরম হয় না কেন? বেটা নিজে কাজ করে দে, মোটর সাইকেল কিনো। শ্বশুরের কাছ থেকে মোটর সাইকেল নিতে হবে কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল ফেরত দেবা। তোমার বাপকে বলবা, বাপ বেটা ভিক্ষা করে খাবো। তখন বলেছি ভিক্ষা করার কথা, তাছাড়া আমি ভিক্ষা করার কথা বলিনি। বলেছি কাজ করে খেতে হবে। শেষে বলেছি সবচেয়ে উত্তম পথ উপার্জনের কি? ব্যবসা। কম থেকে কম, বেশি থেকে বেশি। তাহলে জাতির উপকার করা যাবে, অসহায় মানুষের উপকার করা যাবে, এতিমের পাশে দাঁড়ানো যাবে। জামিয়া সালাফিয়া 519 জনের বেশি এতিম অসহায় মানুষ আছে। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, বেতন লাগে প্রতি মাসে 40 লক্ষ। কেন আপনি দেখতে যান না আমার বুঝে আসে না। গেলেই টাকা দিতে হবে এই কথা আমি বলিনি। আমি বলেছি আপনাদের প্রতিষ্ঠান দেখতে যাবেন, শূন্যের উপরে আছে, যার নিচে কিছু নেই, ও হলো কচুর পাতার পানি। আমি কোনো ব্যবসা করি না যা দিয়ে জামিয়া সালাফিয়া চালাই, আর আমি ধনী মানুষের ছেলে নই যা দিয়ে আমার বাপের জমি দিয়ে জামিয়া সালাফিয়া চালাই। আপনাকে আমি দেখার দাওয়াত দিয়েছি। কেন? দেখতে গেলে আপনার একটা অন্তত দোয়া আসবে, আল্লাহ তুমি এটা কবুল করো। এটা আমার অনেক। যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই, আর যদি কবুল না হয় তাহলে যতই হিজ্জা হিজি করি না কেন হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াহফাজু ফুরুজাকুম, জেনায় লিপ্ত হয়ে না, জান্নাতে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুফু সিবিয়ানাকুম, হাত কন্ট্রোলে রাখো, ক্ষমতা দেখায় না, দলীয় দাপট দেখায় না, অর্থের ক্ষমতা দেখায় না। ক্ষমতা দেখালে তোমাকে বিলীন হয়ে যেতে হবে। হাত নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। চক্ষু নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, ওরা জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 1, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গাভীর বাঁট ওলান, আপনারা বুঝেন, গাভীর বাঁট বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব।